বর্তমানে আমাদের দেশে কিন্তু এই স্থূলতা বা ওবেসিটির যে হারটা সেটা কিন্তু দ্রুত হারে বাড়ছে একদম। আর এটা বলতেছে যে বিশ্বে ভারত তৃতীয়তম স্থান। এটি সমীক্ষায় দেখা গেছে 2000 সালে যেখানে আমরা স্থূলতার সাথে অনেকে বলবেন আর জেনেটিক ব্যাপার আছে, এদের আমাদের ফ্যামিলিতে সবাই একটু হেলদি। মশা ওটা হেলদি নয়, ওটা কিন্তু আপনি অনেক রোগকে ডেকে নিয়ে আসছেন। দেখো জেনেটিক্যালি আমাদের অনেক রোগ হওয়ার সম্ভাবনা বা প্রবণতা থাকে, কিন্তু সব রোগ কি হচ্ছে? কারণ আপনি নিজের শরীরকে সে সুযোগটাই দিচ্ছেন না। তাহলে এই মোটা হওয়ার সুযোগটা দিচ্ছেনই বা কেন? তাই না? কারণ আপনার যদি ওজনটা আপনার হাইট অনুযায়ী বেশি হয়, তাহলে কিন্তু অনেক রোগকে আপনি নেমন্তন্ন করে ডেকে আনবেন। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। যেমন টাইপ 2 ডায়াবেটিস, হাই কোলেস্ট্রল, হাই ব্লাড প্রেশার, ফ্যাটি লিভার, এছাড়া আরও অনেক রোগ বেশি ওজনের জন্য কিন্তু গুটি গুটি পায়ে আপনার শরীরে চলে আসবে। আর আপনি বলে ডাক্তার ওষুধ তো পেছনেই ছাড়ছে, খালি ব্লাড টেস্ট করতে বলছে। আরে আপনি এগুলো এক মুহূর্তে ছাড়িয়ে দিতে পারেন যদি আপনি একটু নিজের প্রতি যত্নবান হন তো। আপনি ওভারওয়েট না ওবেস এটা জানতে গেলে আপনাদের বিএমআই ক্যালকুলেট করতে জানতে হবে। বিএমআই পুরো কথা হলো বডি মাস ইন্ডেক্স। আর এটা করার প্রথম স্টেপ হচ্ছে আপনাকে নিজের ওয়েট জানতে হবে কেজিতে, আর হাইটটা জানতে হবে মিটারে। কারণ বডি মাস ইন্ডেক্সের ফর্মুলা অনুযায়ী ওয়েট ইন কেজি আর হাইট ইন মিটার স্কোয়ার। ধরুন আপনার ওয়েট হচ্ছে 70 কেজি আর আপনার হাইট হচ্ছে 1.75 মিটার, তাহলে ফর্মুলা অনুযায়ী 70/1.75 মিটার স্কোয়ার করলে আপনার বিএমআই বেরোয় 22.86 কেজি পার মিটার স্কোয়ার। তাহলে এবার আমরা বিএমআই ক্যাটাগরি অনুযায়ী দেখব, যাদের বিএমআই 18-এর নিচে বেরোচ্ছে তারা আন্ডারওয়েট, যাদের বিএমআই 18 থেকে 25-এর মধ্যে বেরোচ্ছে তারা নর্মাল রেঞ্জে বা হেলদির মধ্যে পড়ছে, যেটা আগে আমরা পেলাম। আর যাদের বিএমআই 25-এর বেশি হচ্ছে তারা ওভারওয়েট, আর যাদের বিএমআই 30-এর বেশি হচ্ছে তারা ওবেস। এবার সত্যি এটা নিয়ে চিন্তা করতে আমাদের হবে। এই চার্টটি দেখে আপনি বুঝতে পারবেন আপনার হাইট অনুযায়ী কতটা ওয়েট থাকা দরকার। এবং কি